নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি দীপান্বিতা। আমাদের চ্যানেল লাইফ উইথ দীপান্বিতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। সারাদিন কাজ করে বাড়ি ফিরলে শরীরের থেকে যেন মনটাই বেশি ক্লান্ত লাগে। তবে এই ফেরার রাস্তাটুকু আমার খুব প্রিয়, জানেন তো? নিজের কাছে ফিরে আসার মতো লাগে। বাড়ি ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম। মনে হলো এবার দিনটা যেন সত্যিই শুরু হলো। জানেন তো, জীবনে সবসময় বড় কিছু করলেই যে দিনটা সুন্দর হয় তা কিন্তু নয়। অনেক সময় শুধু একটু থামা দরকার হয়। সারাদিনের ভিড়, কাজ, ভাবনার মাঝখানে এই কয়েকটা মিনিট নিজের জন্য। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা একটু দেখা, ধীরে ধীরে ক্রিম লাগানো, আর মনে মনে ভাবা, আজটা যেমন গেল ঠিক তেমনই থাক। সব ঠিক না থাকলেও নিজের যত্ন নেওয়াটা কিন্তু ঠিক থাকা দরকার। ফ্রেশ হয়ে সোজা চলে এলাম ঠাকুর ঘরে। জানেন তো, এই জায়গাটা আমার কাছে শুধু একটা ঘর নয়, এটা আমার সবচেয়ে বড় শান্তির আশ্রয়। রোজ সময় পাই না ঠিকই, কিন্তু আজ মনে হলো সন্ধ্যাটা আমি নিজেই দিই। প্রদীপ ধরাতে ধরাতে মনে হলো আলোটা শুধু ঠাকুর ঘরেই না, মনের ভেতরেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। সারাদিনে জমে থাকা ক্লান্তি, চিন্তা, অপূর্ণতার ভার সবকিছু যেন একটু একটু করে হালকা হয়ে যাচ্ছে। গোপালের মুখের দিকে তাকালেই একটা অদ্ভুত নিশ্চিন্ত ভাব আসে। কিছু চাইতে ইচ্ছা করে না তখন। না কোনো প্রশ্ন, না কোনো অভিযোগ, শুধু চুপ করে বসে থাকতে ভালো লাগে। হঠাৎ মনে পড়ে যায় ছোটবেলার কথা। বাড়ির বড়রা বলতেন, গোপাল মানে সরলতা, ভক্তি মানে খুব বড় কিছু নয়, মন থেকে একটু ডাকা। আর জীবনের এই জায়গায় দাঁড়িয়ে বুঝি, জীবনের সব প্রশ্নের উত্তর পাওয়া জরুরি নয়, সব সমস্যার সমাধান এখনই চাইতে নেই। কিছু সময় শুধু নীরব থাকাই যথেষ্ট। গোপালকে শোয়ানোর সময়টা আমার খুব প্রিয়। দিনের শেষে মনে হয়, আজ যা পারিনি, যা ঠিকঠাক হলো না, যা অসম্পূর্ণ রয়ে গেল, সবটাই যেন এখানে রেখে যেতে পারি। এই কয়েকটা মিনিটের নীরবতায় সারাদিনের ক্লান্ত মনটাকে আবার নিজের জায়গায় ফিরিয়ে আনি। গোপাল শয়ন দিয়ে দিলাম, মনটা অনেকটা হালকা হলো। আর ঠিক তখনই বুঝতে পারি, এই শান্তিটুকু কোনো বড় প্রার্থনা থেকে কিন্তু আসে না, আসে নিজের সাথে একটু সময় কাটানোর ভেতর দিয়ে। সব দিন হয়তো পারবো না, কিন্তু যেদিন পারি, এই নীরবতাটুকুই আমার সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে থাকে। এবার চলুন, চা বানানো যাক। এই সন্ধেবেলায় যদি গরম গরম চা না হয়, তাহলে আমার যেন সারা দিনটাই কমপ্লিট হলো না, কোথাও যেন ইনকমপ্লিট রয়ে গেল। আর সন্ধ্যার চা মানে তো শুধু চা না, একটু নিজের সাথে সময়, একটু গল্প, আর চায়ের সাথে সিঙাড়া, আর মামুনির সাথে সারা দিনের আড্ডা। বড় কিছু নয়, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলোই তো দিনটাকে অনেক সুন্দর করে তোলে, বলুন। তারপর আমার আর মামুনির মাথায় আসে আজ রাতে কি রান্না করা যায়। আমার মনে হয় সব বাড়িরই এই একই ভাবনা, কি রান্না হবে, সবাইকে কি দিয়ে খেতে দেব। আজ আবার আমাদের নিরামিষ। ফ্রিজ খুলে দেখছি কিছু পনির আছে, আর কয়েকটা পটল, এতটুকুই যথেষ্ট। আজ তাই ভাবছি আলু পটল দিয়ে পনির বানাবো। কখনো কখনো প্ল্যান না করেই যা রান্না হয়, সেটাই সবচেয়ে ভালো লাগে। রান্না করতে করতে হঠাৎ মনে হয়, আজ সারাদিনে আসলে নিজেকে কতটা সময় দিলাম। জানেন তো, গীতায় বলা আছে, নিজের কাজের ভেতরেই মনকে শান্ত রাখতে শিখতে হয়। সব কিছু তো আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু নিজের মনটাকে কিভাবে সামলাবো, সেটা আমাদের হাতেই থাকে। এই ভাবনাগুলো মাথায় রেখেই হাতের কাজটা আপন মনে চলতে থাকে। চলুন, প্রথমে পনিরগুলো ভেজে নিই। পনির ভাজতে ভাজতে এদিকে আমি একটা মশলা তৈরি করে নিই পনিরে। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আর গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এটার একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে আমার পনির ভাজাও প্রায় হয়ে গেছে। আজ দেখে মনে হচ্ছে পনিরটা একটু বেশিই ভাজা হয়ে গেছে। যাই হোক, পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আমি পনিরটা নামিয়ে নেব। ওই একই তেলে এবার আমি আলু আর পটলগুলো ভেজে নেব। সত্যি বলতে কি, নিরামিষ তরকারিতে সবজিটা যদি ঠিকঠাক ভাজা হয়,
তাহলে টেস্টটা এমনিতেই বেড়ে যায়। সামান্য নুন আর হলুদ দিয়ে লাল লাল করে আমি ভেজে তুলে রাখলাম। এবার ফোড়ন দিয়ে মশলা কষানোর পালা। আদা বাটা, টমেটো বাটা আর গুঁড়ো মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা তো জানেনই, রান্নার আসল ম্যাজিক কিন্তু কষানোতে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে আর সুন্দর একটা গন্ধ বের হয় কষানোর, তখনই বোঝা যায় আজ রান্নাটা জাস্ট জমবে। শীতকাল মানেই কড়াইশুঁটি কিন্তু মাস্ট। ভাজা সবজি আর পনিরের সাথে কড়াইশুঁটি দিলে ভালো করে মিশিয়ে নিলাম। আমি রাত্রে একটু মাখা মাখা গ্রেভি পছন্দ করি, তাই পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, এবার কিছুক্ষণে সেদ্ধ হওয়ার অপেক্ষা। ঢাকনা তুললেই আমার পনির কিন্তু একদম রেডি। আমার স্পেশাল আলু পটল পনিরের ডালনার সাথে নিরামিষ থালি একদম রেডি। সারাদিন পর নিজের হাতে বানানো এই সিম্পল খাবারটা তৃপ্তিই আলাদা। চলুন সবাইকে সার্ভ করে দিই। আজকের এই নিরামিষ থালিটা আপনাদের কেমন লাগলো? আর এরকম আলু পটল দিয়ে পনিরের তরকারি আপনারা কারা কারা পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর হ্যাঁ, নিজেদের যত্ন নিতে কিন্তু একদম ভুলবেন না। আর আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।